আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে কি আমার এই বাইরের চুলাটা রান্না করতেছি। এই দাঁড়া বাবা, বাইরের এই চুলায় আমি রান্না করছি। কি আম্মু, সাফওয়ানের চেয়ার দিয়ে বসাই দিছিলাম। হ্যাঁ, ও চেয়ারে বসবে না। চুলাটা কিন্তু মানে মোটামুটি ভালোই জ্বলতেছে। এটা আমি প্রায় 1 ঘন্টা ধরে ট্রাই করতেছি। তখন বাজে 10টা 40, এখন বাজে 11টা 40। এত টাইম ধরে ট্রাই করতেছি, তারপরে জ্বলে না কেবল জ্বলতেছে। অনেক লাকড়ি খরচ করছে এটার পিছনে। কি আমা নাম্বা আবার করছো কি এডি করছো কি তুমি? হ্যাঁ আল্লাহ, সামিজ দিয়ে দিছি যাতে নষ্ট না করে। তা কি অবস্থা করছে? এটি চুলা দিতে হইব না আব্বা। সাফান চাইতে আছে মোবাইলও ভিডিও করবে। ওরা হচ্ছে কি করছি দেখেন, ওই যে খিচুড়ি দিয়ে বসা দিয়েছিলাম, তো মাথায় মুথায় একটু দিম তুই কান্না করে যায়। যা চুলো এমনি ভিজা তো এই চুলায় রান্না করে 2বার শুকাক, তাহলে লিপলেও শুকাইব না। এই অবস্থা লিপলেও শুকাইব না। এটা নাও, মোবাইল নাও এই নাও। না কান্না করো না, কান্না না করে দেখাও বাবা ভিডিও। তো পোলাপান নিয়ে কি কাজ করা যায়? ও তো আমারে দেখে আমি যে রান্না করি, ভিডিও করি, কাজ করি, ভিডিও করি, ওই জিনিসটাই ওই করে ফলো করে। হ্যাঁ, মার দেওয়া সেই কুড়াকাটা আজকে কাজে লাগছে। ওই যে অনেকগুলো পলিথিন জ্বালাইছিলাম, জ্বালাইয়ে তারপরে চুলাটা মোটামুটি একটু গরম করছি। আর এই চুলাটার একটু পরিষ্কার করে রাখি, যাতে করে এটা রান্না টান্না করে চুলাটা একটু করতে পারি। পরিষ্কার করে রাখলে কালকে আর বেশি কষ্ট হইব না। ভিজা চুলা তো লিপলেও শুকাইবে না, অনেক মজা জমশিটের ভিতরে। কি মনে করেন 1.5 মাস ছিলাম না, 1.5 মাসের ভিতরে যে আছে তো আলহামদুলিল্লাহ। দাঁড়াও আম্মু আইয়ে নামাই দিতেছ। আম্মু পানি দিয়ে সব ভরছো। এই যে এখানে রূপসা মাছ ছিল, সেই রূপসা মাছ 3 পিস না হলে 4 পিস হবে, ওইটা ভিজাইছি। 2টা কাঁচামরিচ রাখছি, 3টা, আর 2টা টমেটো রাখছি। সাফানের জন্য একটা মুরগির ডিম নিলাম, এটা ওরে ভাইজে দিমুনে বা সিদ্ধ করে দিমনে। এদিকে পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছি। আমি ফিল্টারের পানি দিয়ে চাল দিয়েছিলাম, ফিল্টার খালি হয়ে গেছে। তো ঘরের ভিতরে অন্ধকার, আমি প্রয়োজন ছাড়া লাইট জ্বালাই নেই। আর এখানে হচ্ছে আমি কাপড় চোপড় পরে সকালবেলা বের হয়েছিলাম, একটু বাইরে গেছিলাম, তো ওগুলো এখনো ভাঁজ করিনি। টাইম হয়ে গেছে অনেক, প্রায় 12টায় তো বাজে গেল। এই জন্য ভাবতেছি যে পরে গুছাম না, আগে ভাতটা বসাই দিই। কি খুঁজে পাখিতে? আমার কাছে ফল হয় না যে খাবা তোমরা। এই সাফান আছো তুমি? হয়, এই মাছটা আনা হয়েছে আমার অনেক দিন হয়ে গেছে, তো এই জন্য বেশি করে লবণ দিয়ে ধুইছি কয়েকবার, যাতে কোনো গ্যাস না হয়ে। আবার এই যে সুন্দর করে কড়া করে দুনো পাশ ভাজে নিলাম। আজান দিয়ে দিচ্ছে, ভাত হয়েছে। আর এখন এই মাছটা হইলে ভুনা করুন টমেটো দিয়ে। একটা বেগুন আছে, বেগুনটাও ভাজে দিয়ে দিন পাশে। তো আপনাগুলোকে একটা জিনিস আমি শেয়ার করবো, চলেন। আয়া তরকারি বহামনি কাজ করে উঠছে না, তো পুকুরে পানি তো সাইকে আনি, তারপর অনেক ময়লা জমে পানি নিচে, দেখেন এই যে। তো আমি ভাবছি পানি আধা কলসি পানি এখানে, ভাবছি পানিটা ফালাই দিই যে। হয়তো শব্দ শুনলেই বুঝতে পারবেন যে কতটি পানি আছে। তো পানিটা ফালানোর আগে ভাবলাম যে তাহলে একটা চাদর যেহেতু ভিজাম, তাহলে ভাতের পাতিলে করে একটু পানি গরম দিই। পানি ঢালতে এত কিছু পাইলাম এই যে, বুঝছেন তো। ও সারাদিন এগুলাই করে, ওর আর কোনো কাজ নাই। ও সারাদিন ওটি কাজ হলো আর এগুলা সাথে পায়। তো এই সামনেই তেন থেকে নিয়ে তারপরে পুরো র্যাক খালি করে ফেলাইছে। রসুন পেঁয়াজ পানির ভিতরে, কলা বড় এসব। তো আজকে একলা রান্না করলাম, ভিজা চুলায় রান্নাটা শেষ করছি। এখন শুধু গরম পানিটার জন্য ওয়েট করতেছি। আর একটু গরম হলে চাদরটা ভিজান যায়। মোটামুটি যা হয়েছে, শুধু বাতাস আছে। আজকে হলো যে রোদ কম, বাতাস বেশি, চুলা অতটা ভালোভাবে জ্বলেও না বাবা। তো সব ঝাড়ু টাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, সামনে দিকে যাই চলেন। সাফন আসো,
এই যে কঞ্চিলেবেড়া গাছে পানি দেওয়ার লেগে পানি আনতে হইব পুকুরের থেকে। ছোট কলসিটার ভিতরে কলের পানি, বড় কলসির ভিতরে পুকুরের পানি, থালাবাটি ধুমো। এই যে চাদরটা ভিজাইয়া চাদরটা ধুমো, সাফওয়ানেরে গোসল করাম। আর এই যে বস্তার ভিতরে কতগুলো মাটি দেখতেছেন, এগুলো আমার গাছের গোড়ায় এখন দিতাম। নাক দিয়ে পড়তেছে, তারপরে কাশতে আছে, তারপরেও পানি, শুধু একটু পানি পাইলেই হয়েছে ওর। এমনিতেও তাও অতটা ভালো লাগে না, অনেকদিন পরে বাড়ির থেকে আসছি বেড়াইয়ে, মনটা অনেক খারাপ থাকে সবসময়। তাও একটু কাজ করি ফাঁকে ফাঁকে, আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো মন্দ যাই করি। তো ওগুলো মিলাই ঝিলাই আজকে প্রায় 4-5 দিন পার করলাম। তো তেমন বাড়িতে মানুষও থাকে না, ভাবি থাকে, ভাবির কাজ নিয়ে, নুপুর থাকে স্কুলে, লাবণী বাড়িতে নাই। কেমন এখন এই যে মোবাইল দেখছে, হ্যাঁ এতক্ষণ খেয়াল করে না, আমার মোবাইল চাইতে আইতেছে। যে সাফন ঘুমাইতেছে, একটু ভালো আছে। আসলে আমাদের বাড়ির পাশে হচ্ছে ট্রাক্টর দিয়ে মাটি কাটতেছে, ওই যে মুগ ডাল ফেলানোর জন্য। দুপুরে যে ভাত রান্না করছি ওই ভাতটা এখনও অব্দি এরকমই রয়েছে, এখনও খাওয়া হয় না। আর আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার মাছের তরকারি, একদম একটু ঝাল করে, বেগুন কাইটা, একটা টমেটো কাইটা, তারপরে যে রান্নাটা করলাম। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি কালকে টমেটো ভাজি করছিলাম, লাউ রান্না করছিলাম, সেটা তরকারি ছিল। আর এটা হচ্ছে কালকের ভাত। তো এই ভাত কি হয়েছে আহারে, তো এতগুলো ভাত তরকারি থাকতে আজকে আবার রান্না করছি ঠিকই, না হলে আবার রাতে রান্না করতে হইতে। আর আজকের আবহাওয়াটা বেশি একটা ভালো না, দেখা যায়, যার কারণে বিকালবেলা রাঁধতে মনে নাও চাইতে পারে। হ্যাঁ, ওদিকে আবার বড়ভাবে আমি গোসল করে আসছি, তখন বলছে কলই শাক ভাজি নিয়ে নিস। ছোট মাছ কোনটা, সবই বড়। রাত এখন শেষ বিকেল, সালফন ঘুমাই গেছে। ও ঘুমানোর পরে আমি কলের পানি আনছি, পুকুরের পানি আনছি, সেই বিছানা চাদরটা ধুইলাম, গোসল করলাম। তারপর ওই ক্ষেতের থেকে মাটি এনে আমার গাছের গোড়ায় দিলাম, গোসল করে আবার সেই কাপড় চোপড়গুলারে সাবান দিলাম। হ্যাঁ, সময় হয়েছে অনেক, যদিও ওঠার সময় হয়ে গেছে ওর। তো আসার পরে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে ওই উঠুক, তারপরে একসাথেই খামনে মা ছেলে, তো উঠতেছে না। তো এটার ভিতরে আমি নিয়ে নিছি। সাফওয়ানের সামনে বসে বেশি জোরে কথা বলি নাই আমি, কারণ উঠে যেতে পারে, এই জন্য। আমার আব্বা মাশাআল্লাহ অনেক সময় হয়েছে। তো ওদিনকে দেখছিলেন যে বড় ভাবি তিল ভাজা চাল ভাজা দিচ্ছিল, এই যে, তো এটা আমরা খাইছিলাম মা ছেলে সন্ধ্যার পরে। বিছানায় কতগুলো সাফান ফেলাইছে। হ্যাঁ আম্মু আসতেছে, দাঁড়াও। আমার একজনের তেঁতুল দিছিল, একদম পাকনা তেঁতুলে, যে গাছ থেকে পায়রা রেখে দিছিল। তো আমি আর খাইনি, ভাবছিলাম যে বিকেলবেলা সবাই নিয়ে খামনি, তো আর মনে আসছিল না, খাওয়া হয় না। দুপুরে ভাত এই যে যেমন টাইমনি রয়েছে, নাড়াচাড়াই দিইনি। যাই হোক, এখন খাবো ইনশাল্লাহ। বড়ভাবে কলই শাক রান্না করছে, সেখান থেকে কলই শাক ভাজি দিয়ে পাঠাইছিল। আর একটা হচ্ছে যে ঢেলা মাছ রান্না করছিল ভাবি আলু দিয়ে, যে। তো আমার দুপুরে দিছে, মানে দিছে বলতে কি, আমি ওই যে বলছে যে আমি শাক ভাজি করছি, নিয়ে খাইস। তো আমি বলছিলাম না ভাবি, আমি তরকারি যা রান্না করছি ওই 2-3 দিন জায়গা একটা তরকারি খাওয়া, একলা মানুষ এত খাওয়া যায় না। তো আমি সেই দুপুরে আইনে খাইনি, বিকেলবেলা দিল একটা দমক, আবার এই যখন দিয়ে পাঠাইছেন উপরে দিয়ে, তো এখনই ভাবছি ভাতগুলা খাইয়া ফেলাই। আর আমাকে সাফওয়ান বুড়া জিয়ামো, সে অনেক দিন পর এই সমস্ত খেলনাগুলো বের করছে, ঢাকা বই, সেগুলো নিয়ে খেলতো দুই ভাই একসাথে। ভাইয়া কই সাফওয়ান, ভাইয়া কই? ও তো যাই হোক, ছোটবেলায় এই বিড়িংগুলো মুখে দিত, এখন আর আলহামদুলিল্লাহ ওই অভ্যাসটা নাই, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কোনো এমনি আবিজাবি পাইলে মুখে দেয় না, ময়লা সয়লা, আগে দিত, সব মুখে দিত, ইটা বালু কাদা মাটি যা পাইতো সব মুখে দিত আর কি। তো রাত এখন 7টার মতো বাজে, 7টা শিওর না আর কি, এরকমের হবে, সাড়ে আজান এখনো দেয় নাই।
তিনটা আচ্ছা খেয়ালো তুমি তিনটা তিনটা ইসি কই আব্বু ইসিটা কই কই ইসি ডাকো তো একটু ইসি ইসি রিটার একটু ডাকো তো আর রিটা হ্যাঁ আমি বৌমা অনেক আর আমি একটু নিচে বসছিলাম তো আমার খাটে বইতে বইতেছে সাফান একটু মামারা ডাকো রিটা শোনো মামা ক মামা রিটার কতটা রিটা সাফান রিটা সুন্দর করে কইতো না তোয়া কই তোয়া তোয়া আয়সারে ডাকো আয়সা 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 আপা আপা হ আপা দাদি কই সাফান দাদি দাদি কই তিনটা বুঝছি তো তিনটা হ হ তিনটা সে মাশাআল্লাহ অনেক কথা বলে সবকিছুরই জবাব দিতে পারে আনা নেওয়া আলহামদুলিল্লাহ সবই বুঝে স্পষ্টভাবে দেখা যায় অনেক কিছু বলতে পারে না অনেক বড় বড় ওয়ার্ডগুলো উচ্চারণ করতে পারে না কিন্তু ছোট ছোট মা বাবা আব্বা আব্বু দাদা দাদি আলহামদুলিল্লাহ সব কিছু শিখছে মাশাআল্লাহ যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি আজকের পুরো দিনের ভিডিওটা যেটুকু করলাম মা ছেলে মিলে কাজ করলাম যদি ভালো লাগে অবশ্যই সবাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যেভাবে সবসময় জানান ভালোবাসা দেন আলহামদুলিল্লাহ সাফওয়ান ওদিকে যা পড়ে যাবা তো সবাই ভালো থাকবেন কোথায় বসছো তুমি কোথায় বসছো পড়ে যাবে তো এখানে আসো এখানে আসো আন্টিকে টাটা দাও তো টাটা দাও টাটা সুন্দর করে দাও হাত দিয়ে সাফান তোমার মাথা কোথায় মাথা সাফান মাথা কই সাফানের মাথা কই মাথা কই ওইটা ওরে আল্লাহ রে তোমার ব্যথা কোনা নে আব্বা তোমার ব্যথা কোনা নে আম্মু ব্যথা কই তোমার একটা চুল ব্যথা কই তোমার এখন দুষ্টামি করতেছে হ্যাঁ হ্যাঁ তিনটা সবকিছুরই তিনটা দুইটা পাঁচটা একটা যা হোক ওই তিনটেই টাটা টাটা আচ্ছা তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু